আসসালামু আলাইকুম। ব্লেন্ডার 3D প্রোডাক্ট মডেলিং এবং অ্যানিমেশন কোর্সে আপনাদের সকলকে স্বাগতম। আশা করছি আপনারা ভালো এবং সুস্থ আছেন। তবে চলুন শুরু করা যাক। আমি প্রথমেই ব্লেন্ডার সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। ব্লেন্ডার সফটওয়্যারটি ওপেন করার পর ঠিক এইরকম আমরা ইন্টারফেস দেখতে পাবো এবং সামনে একটি পপআপ বক্স। অর্থাৎ আপনি যতবার এই সফটওয়্যারটি ওপেন করবেন ততবার ঠিক এইরকম ভাবেই দেখতে পাবেন। পিছনে থাকবে ইন্টারফেস এবং সামনে একটি পপআপ বক্স আসবে। আমার এই পপআপ বক্সের যে ইমেজটা আমি দেখতে পাচ্ছি, এটা মূলত আমি যে ভার্সনটা ইউজ করি তার জন্য। আপনারা যদি লেটেস্ট কোনো ভার্সন বা পুরাতন কোনো ভার্সন ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনাদের এই ছবিটি শুধু চেঞ্জ হবে, বাকি সকল কিছু একই থাকবে। তো আমি এখন ব্যবহার করতেছি 4.0 ভার্সন। আপনারা চাইলে লেটেস্ট ভার্সন 4.5.1 ইউজ করতে পারেন, অথবা পূর্বে কোনো ভার্সনে কাজ করে অভ্যস্ত সেই ভার্সনগুলো ব্যবহার করতে পারেন। ভার্সনে আসলে খুব একটা বড় ফ্যাক্ট নেই, তবে কাজের ক্ষেত্রে যে যেমনটা প্রেফার করে। তো এখন আমরা এই পপআপ বক্সের নিচের দিকে, অর্থাৎ বাঁ পাশ এবং ডান পাশে যে কিছু অপশনগুলো দেখতে পাচ্ছি, এই অপশনগুলো সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা নিব। যেমন প্রথমে এটি রয়েছে জেনারেল, অর্থাৎ আমার আমি যে সফটওয়্যারটি ওপেন করলাম এবং চারপাশে যেমনটি দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় ডিফল্ট সেটিং অথবা ডিফল্ট ফাইল অথবা ডিফল্ট ইন্টারফেস। অর্থাৎ আমি যদি জেনারেলে ক্লিক দিই আমার কোনো কিছু পরিবর্তন ঘটবে না। আমি যদি সাইডেও ক্লিক করি এটা অটোমেটিক ডিফল্ট বা জেনারেল ফাইল হিসেবেই থাকবে। এরপরে 2D অ্যানিমেশন, স্ক্রিপ্টিং, ভিএফএক্স, ভিডিও এডিটিং এগুলোর ক্ষেত্রে প্রতিবারই ইন্টারফেস পরিবর্তন হবে। 2D এর ক্ষেত্রে একরকম, স্ক্রিপ্টিং এর ক্ষেত্রে একরকম, ভিএফএক্স এর ক্ষেত্রে অন্যরকম, ভিডিও এডিটিং এর ক্ষেত্রে হয়তোবা আপনাদের ধারণা আছে। তো আমরা মূলত 3D প্রোডাক্ট মডেলিং এবং অ্যানিমেশন নিয়ে কাজ করব। সুতরাং আমাদের 2D অ্যানিমেশন, স্ক্রিপ্টিং, ভিএফএক্স এবং ভিডিও এডিটিং এর কোনো প্রয়োজন হবে না। আমরা শুধু জেনারেল থেকে কাজ করব। এরপর ডান পাশে যে অপশনগুলো রয়েছে, ম্যানুয়াল, অর্থাৎ ব্লেন্ডার সফটওয়্যার সম্পর্কে যদি কোনো তথ্য আপনার জানার ইচ্ছা থাকে, আপনি এখানে ক্লিক করলে তাদের ওয়েবসাইট থেকে ইনফরমেশন পড়ে বুঝতে পারবেন যে আসলে ব্লেন্ডার সফটওয়্যারটা কি এবং কি কাজে ব্যবহার করা হয়। এরপর টিউটোরিয়াল, অর্থাৎ আপনি যে আজকে আমার টিউটোরিয়ালটি দেখতেছেন, ঠিক এরকম ব্লেন্ডার অফিসিয়াল টিউটোরিয়ালও রয়েছে। আপনি চাইলে ইউটিউব থেকে বা তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন, অথবা এখানে ক্লিক করলে আপনি সরাসরি তাদের ওয়েবসাইট অথবা ইউটিউব চ্যানেলে ভিজিট করতে পারবেন। এরপর সাপোর্ট, ব্লেন্ডার সফটওয়্যার নিয়ে কোনো সমস্যায় পড়েছেন বা কোনো সংক্রান্ত বিষয় নিয়ে তাদের টিমের সাথে কথা বলতে চান, এখানে ক্লিক করলে আপনি একটি টিকেটের মাধ্যমে তাদের সাথে কথা বলতে পারবেন। ইউজার কমিউনিটিস, ব্লেন্ডার অফিসিয়াল যে টিম রয়েছে তাদের অনেকগুলো কমিউনিটি রয়েছে। এই কমিউনিটিগুলোতে আপনি যদি জয়েন করেন অনেক ধরনের আর্টিকেল, টিপস পেতে পারবেন এবং অনেক কিছু শিখতেও পারবেন আপনি। সবকিছুই যে আমি শেখাইতে পারবো আপনাকে এমনটা না, আপনি নিজে নিজে যতটুকু শিখতে পারবেন ততটুকুই। ব্লেন্ডার ওয়েবসাইট, আপনি যদি এই সফটওয়্যার থেকে ডিরেক্ট তাদের ওয়েবসাইটে প্রবেশ করতে চান, আপনি এখানে ক্লিক করলে তাদের ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করতে পারবেন। এই ছিল সংক্ষিপ্ত বর্ণনা পপআপ বক্স সম্পর্কে। তো এখন আমি জেনারেলে ক্লিক করব, অর্থাৎ জেনারেলে ক্লিক করলে আমার কোনো কিছু পরিবর্তন ঘটবে না, যেমনটা বলেছি। আমি সাইডে ক্লিক করলেও একই জিনিস ঘটবে। আমি জেনারেলে ক্লিক করতেছি প্রথমবার। জেনারেলে ক্লিক করার পর আমার পপআপ বক্সটা হাইড হয়ে গেল। এখন আমি দেখতে পাচ্ছি চারপাশে অনেক কিছু, শুধু পপআপ বক্সটি ছাড়া। তো পপআপ বক্সটির কথা এখন আমরা ভুলে যাব এবং বাকি সকল কিছু নিয়ে আলোচনা করব। তো প্রথমেই মাঝের অংশটুকু নিয়ে কথা বলি। এটাকে বলা হয় ক্যানভাস, অর্থাৎ ওয়ার্ক ক্যানভাস, কাজের স্থান। শর্ট ফর্মে ক্যানভাস বলা হয়, কিন্তু মূল ফর্ম বা ফুল ফর্ম যদি আমি বলি তাহলে এটা হচ্ছে ওয়ার্ক ক্যানভাস, কাজের স্থান। আমাদেরকে সম্পূর্ণ কাজটাই এখানে করতে হবে। এরপর উপরের যে অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় মেনু বার, যেমন লেআউট, মডেলিং, স্ক্রিপ্টিং, ইউভি এডিটিং, টেক্সচার পেইন্ট, শেডিং, অ্যানিমেশন এবং ইত্যাদি। এগুলো কাজের মাধ্যমে আমরা ধীরে ধীরে বিস্তারিত জানবো। বাঁ পাশে যে অপশনগুলো রয়েছে, যেমন সিলেকশন টুল, মুভ টুল, রোটেট টুল, স্কেল টুল,
ট্রান্সফর্ম এবং আরো ইত্যাদি। তো এখানে আরো অনেকগুলো টুল আসবে যখন আমরা একটি অবজেক্টকে নিয়ে কাজ করব। এখন হয়তো শো করতেছে না, কিন্তু যখন একটি অবজেক্টকে নিয়ে কাজ করব তখন আমরা এখানে আরো অনেক ধরনের টুলস দেখতে পাবো, যেগুলো আরো হেল্পফুল, আপনার কাজকে আরো ইজি করবে, আপনাকে আরো সহজ করে তুলবে। এরপর ডান পাশে যে অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় লেয়ার প্যানেল। অর্থাৎ আমার এই ক্যানভাসে কতগুলো অবজেক্ট রয়েছে, প্রত্যেকটা অবজেক্টের জন্য একটি করে লেয়ার আমরা এখানে দেখতে পাবো। আমার এখানে রয়েছে 3টি অবজেক্ট, এই জন্য এখানে আমি 3টি লেয়ার দেখতে পাচ্ছি, 1টি 2টি 3টি। আমার এই ক্যানভাসের যদি 10টি অবজেক্ট থাকে, আমি এখানে 10টি লেয়ার দেখতে পাবো। এখানে কোনো হিসাব নেই এরকম যে আপনি 10টার বেশি লেয়ার রাখতে পারবেন না বা 10টির বেশি অবজেক্ট রাখতে পারবেন না। এখানে আপনার যত মন চায় ততগুলো আপনি অবজেক্ট নিয়ে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে রয়েছে অবজেক্ট প্রপার্টাইজ প্যানেল। অর্থাৎ একটি অবজেক্টকে আপনি কিভাবে মডিফিকেশন করবেন সকল কিছু আপনি এখান থেকে সেট করে নিতে পারবেন। এটা অনেক বৃহত্তম সেকশন, এটাকে আমি একবারে আপনাকে বুঝাইতেও পারবো না, তবে কাজের মাধ্যমে ধীরে ধীরে আমরা সকল কিছু জানতে পারবো। এরপর নিচে যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় টাইমলাইন। এটা মূলত ব্যবহার করা হয় অ্যানিমেশনের ক্ষেত্রে। একটি অবজেক্টকে আপনি কিভাবে প্রদর্শন করতে চাচ্ছেন একটি ভিডিও ফরম্যাটে, আপনি এখানে কি ফ্রেম দ্বারা তা সেট করে দিতে পারবেন এবং আপনার কি ফ্রেম অনুযায়ী এই অবজেক্টগুলো ঠিক সেরকম পারফরমেন্স করবে আপনি যেভাবে চাইছেন। এরপর আমরা এখানে অনেক কিছু দেখতে পাচ্ছি, এক্স ওয়াই জেড। 2ডির ক্ষেত্রে হয় এক্স ওয়াই, 3ডির ক্ষেত্রে হয় এক্স ওয়াই জেড। আমরা যে এখানে এক্স ওয়াই জেড দেখতে পাচ্ছি, এই এক্স ওয়াই জেড হচ্ছে শুধুমাত্র 3ডির কারণে, সামনে পেছনে এবং উপরে সোজাসুজি যদি আমি বলতে চাই। তো এখানে আমি যদি সামনের অংশটুকু দেখতে চাই তাহলে আমাকে আসতে হবে মাইনাস ওয়াই। মাইনাস ওয়াই হচ্ছে সামনের অংশ। এরপর ডান পাশ, অর্থাৎ এই যে এক্স অপশনটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডান পাশ, এবং মাইনাস যে ওয়াইটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় বাঁ পাশ। আর মাথার উপরের অংশ আপনি বুঝতে পারতেছেন, মুখের উপরে মাথা, তো এই জেড অপশনটাকে বলা হয় মাথার উপরের অংশ, এবং জেড মাইনাসটিকে বলা হয় পায়ের নিচে যে অংশটা থাকে বা পায়ের দিকটা যে ভিউটা আপনি দেখতে চাচ্ছেন নিচ থেকে কিরকম আসবে, এটাকে বলা হয় মাইনাস জেড। অর্থাৎ আপনি চাইলে এটাকে ইন্ডিভিজুয়ালি ঘুরায় যেমনি ইচ্ছা সামনে দেখতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আপনি যদি চান যে না আমি সঠিকভাবে প্রিভিউটা দেখতে চাই, সেক্ষেত্রে আপনাকে মাইনাস ওয়াই আসতে হবে, তাহলে আপনি ফ্রন্ট ভিউ দেখতে পাবেন। এরপরে হচ্ছে মাইনাস ওয়াই এ যদি মাইনাস এক্স এ যদি আপনি যান তাহলে সেক্ষেত্রে আপনি বাঁ পাশ দেখতে পাবেন, এক্স এর ক্ষেত্রে ডান পাশ, জেড এর ক্ষেত্রে উপর, এবং জেড মাইনাস এর ক্ষেত্রে নিচের ভিউটা আপনি দেখতে পাবেন। এরপর উপরে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, তো এই অপশনগুলো আজকে আমরা দেখব না, আমরা এগুলো পরবর্তী ক্লাসগুলোতে দেখব। তো আজকে আমরা দেখব 4টি অপশন। এই 4টি অপশন কি? প্রথম যে অপশনটা রয়েছে এটাকে বলা হয় ওয়্যার ফ্রেম। আপনি যদি এখানে মাউসটা নিয়ে ধরে রাখেন তাহলে এখানে আপনি সংক্ষিপ্ত একটি ডিটেলস দেখতে পাবেন। তো এটাতে যদি আমি ক্লিক করি, আমার এই অবজেক্টটি সিলেক্ট করা আছে, সিলেক্ট অবস্থায় যখন আমি এটাকে ক্লিক করব তখন আমার মাঝের যা অংশ ছিল সবকিছু হারাই গেছে, শুধু চারিদিকের খুঁটিগুলো রয়ে গেছে। তো এটাকে বলা হয় ওয়্যার ফ্রেম, ঠিক নরকাঙ্গালের মতো বা এটা কঙ্কালের মতো। আমরা নরকাঙ্গাল বলি এখানে, আপনারা হয়তোবা কঙ্কাল বলেন। তো যাই হোক, এরপরে রয়েছে হচ্ছে সলিড ভিউ। অর্থাৎ সলিড ভিউ আপনি দেখতে পাবেন একটি দেহ, হাড় মাংস সহ একটি দেহ আপনি এখানে দেখতে পাবেন। এখানে কোনো রং থাকবে না, কোনো ছবি থাকবে না, কোনো ধরনের কোনো কিছু প্রতিচ্ছবি আপনি দেখতে পাবেন না, শুধুমাত্র একটি দেহ দেখতে পাবেন হাড় বা কঙ্কাল সহ। এরপরে ম্যাটেরিয়াল প্রিভিউ, অর্থাৎ আপনি এখানে কি কি রং করেছেন, কি ছবি বসিয়েছেন, কি ধরনের টেক্সচার পেইন্ট করেছেন, সেগুলো আপনি এই ম্যাটেরিয়াল প্রিভিউ থেকে দেখতে পাবেন।
এরপর রয়েছে রেন্ডার ভিউ, অর্থাৎ আপনি যখন একটি অবজেক্টকে মডিফিকেশন করবেন, রং চং সবকিছু কমপ্লিট করার পরে যখন আপনি রেন্ডার করবেন একটা ইমেজকে, যে আমার এখন ছবিটা চাই বা অ্যানিমেশনটা চাই, সেক্ষেত্রে আপনাকে এই অপশনটিতে আসতে হবে। আসার পরে পুরো সেটআপটা দেখে নিতে হবে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। সবকিছু ঠিকঠাক থাকলে আপনি এইখান থেকে রেন্ডার ইমেজ করে নিতে পারবেন অথবা রেন্ডার অ্যানিমেশন করে নিতে পারবেন। এখানে থাকলে আপনার অটোমেটিক রেন্ডার হয়ে যাবে ইমেজ বা অ্যানিমেশন হয়ে যাবে, এরকমটা না। আপনাকে রেন্ডার অপশনে আসতে হবে। রেন্ডার অপশনে আসার পর সবকিছু ঠিকঠাক থাকলে রেন্ডার ইমেজ থেকে আপনি আপনার পূর্ণাঙ্গ ছবিটি কালেক্ট করতে পারবেন অথবা অ্যানিমেশনটা সেভ করে নিতে পারবেন। তো আজকের প্রথম ক্লাস খুব একটা লেন্দি করব না, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমিও অনেক নার্ভাস, কিছু মনে করবেন না। দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।